খুব বাঁচানোর চেষ্টা করছে স্যার, পারি নাই। ও তার মানে পরে ওর নামটাও চেঞ্জ করে ফেলছে ওর মা, এবং সেটা ইন্টেনশনালি। ওকে। জি স্যার, আম্মু আর আব্বুর ব্যাপারটা সেখানে তো আমি কোনো দোষ করি নাই স্যার। আমি সবকিছু থেকে স্যার মানে বঞ্চিত স্যার, আজ প্রায় 20 বছর ধরে স্যার। মনের মধ্যে একটাই কষ্ট স্যার, কিন্তু আমার তো এখানে পৃথিবীতে আসাই কি আমার অপরাধ? ডেফিনেটলি না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা থাকছে। আপন ঠিকানার বেসিক ভিডিও দেখতে চলেছেন আপনারা, নির্মাণে স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড। আপনারা যারা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিবার খুঁজে পেতে চান, তারা দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার কিংবা মেইল অ্যাড্রেসে। আমি কথা বাড়াচ্ছি না, কে রয়েছে আমার সঙ্গে একটু জানার চেষ্টা করি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিয়াম। সিয়াম। বয়স? বয়স 20। এটা কি বাবা মায়ের দেয়া নাম না? নাম তখন মৃদুল রাখছিল, পরে আম্মা আপনার নানার বাসা আসার পরে পরে সিয়াম রাখছে। মানে এই সিয়াম নামটা কি আপনার বাপ মায়ে জানে? আমার আম্মু মানে প্রথমে তো মানে জন্মের পর মৃদুল রাখছিল, মৃদুল। প্রথমে জন্মের পরে রেখেছে মৃদুল, জি পরে আপনার মা আপনার নামটা চেঞ্জ করে সিয়াম করছে, জি তার মানে আপনার মা জানে। জি। সো মৃদুল এবং সিয়াম দুটোই ওর নাম। মৃদুলটা কে রাখছে? মিডলটা মানে আব্বু আম্মু দুজনে রাখছিল, পরে আম্মু নানার বাসা নিয়ে আসার পরে পরে আপনার সিয়াম রাখছি আম্মা। আচ্ছা, আপনার কেসটা একটু অন্যরকম মনে হচ্ছে, একটু বলেন তো কি হয়েছে ভাইয়া, ছোটবেলা থেকে একদম প্রথম ভাইয়া, থেকে বলেন। আমার বয়স যখন 6 মাস, তার আগে একটু দাঁড়ান, আপনার মায়ের নাম কি? মৃত মোসাম্মদ রোজিনা খাতুন। রোজিনা, মারা গেছেন। জি। পিতা? পিতা মোহাম্মদ আপনার হলো মুসলিম মন্ডল। মুসলিম মন্ডল। জি। বড় চাচা? বড় চাচা আপনার মোহাম্মদ মুজিবুর মন্ডল। মজিবর মন্ডল। দাদা? দাদা মোহাম্মদ লালু মন্ডল। লালু মন্ডল। আচ্ছা, আপনার বাড়ি হচ্ছে পাবনার ঈশ্বরদী থানা, মুলরুলি। মুলাডোলি ইউনিয়ন। জি আপনি বাবার পরিবার খুঁজতে আসছেন, জি স্যার। ঘটনা কি বলেন? জি। ঘটনা স্যার, আমার বয়স যখন 6 মাস, হুম। তখন আমার আম্মুর আর আমার আব্বুর মধ্যে মানে ঝগড়া হয়। ঝগড়া এবং হয়েছে। আমার আম্মুকে খুব আমার আব্বু মারধর করে। তারপরে আমার আম্মু আমাকে নিয়ে নানির বাসায় চলে আসে। আসার পরে পরে আমার দাদা নিতে আসলে আমার আম্মু আর পরে যায় নাই। পরে আমার নানার বাসা থেকে যতদূর সম্ভব মামলা করছিল মনে হয়, তাদের নামে আমার বাব্বুর নামে সে মানে মারধর করছিল অতিরিক্ত তো। তারপরে আমার দাদা আমাকে নিতে আসছিল, কিন্তু আমার আম্মু আর আমারে দেয় নাই। হুম। পরে স্যার এই পর্যন্ত পরে আম্মু আপনার 2-3 বছর পরে আবার দ্বিতীয় একটা বিবাহ করে। তখন আপনি কি মার সঙ্গেই ছিলেন নাকি আমি মার সঙ্গে নানার বাসায়। মা বিয়ে করে কি আপনাকে সাথে নিয়ে যায় নাকি রেখে যায়? আন মানে আমাদের নানার বাসায় মানে থাকতো। মানে বিয়ে করার পর ওখানেই থাকতো? জি। ওকে। তে আমার আম্মুর সাথে আমাকে রাখছে। তারপরে আপনার আমি যখন ক্লাস আপনার 6 এ পড়ি, হুম। তখন আমি তো জানতাম না যে আমার সাথে এত বড় কাহিনী হয়ে গেছে। আমি বলতাম যে এটা আমার হয়তো বাবা। পরে আমি একদিন বিছানা করতে আমার টিকার কার্ডটা পাই স্যার। মানে টিকা। বাচ্চাদের টিকা দেয় না? তো ওখানে আমি জি। দেখতে পাই আমার নাম মৃদুল, আপনার বাবার নাম মুসলেম, মার নাম রোজিনা। এটা দেখার পরে আমি আমি আম্মুকে বলি যে, "আম্মু।" ও তার মানে পরে ওর নামটাও চেঞ্জ করে ফেলছে ওর মা, এবং সেটা ইন্টেনশনালি। জি ওকে। স্যার। তার মানে ওকে পরে মৃদুল নামেই চিনতে হবে। হ্যাঁ। হ্যাঁ। পরে স্যার আমি আম্মুকে জিজ্ঞেস করি যে, "আম্মু তাহলে আমার বাবা তাহলে না তাহলে আমার বাবা তো মুসলিম।" বলল, "জি বাবা তোর ইশাত।" পরে স্যার মানে আমি কাজ করতাম তো তখন স্যার, তে আমার নির্বাচন মানে হুট করে নির্বাচনের মধ্যে কাউন্সিলর নির্বাচন হয় আমাদের হুম। এলাকাতে। আমাদের পৌরসভার ভিতরে বাড়ি তো ওয়ার্ডের নির্বাচন। আমার কাউন্সিলর দাদা ছিল। সেই দাদা আবার বিবাহ করছে এই মূলাডুলিতে। আমার দাদা বাড়ি যেখানে ওখানে বিবাহ করছে। তার শ্বশুর আমাদের বাসায় ভোট চাইতে আইছে। বরং আমার আম্মু জিজ্ঞেস করছে যে, "আপনার বাসা কোথায়?" বলছে যে, "মূলাডুলিতেই।" সিয়ামের দাদার বাড়ি তো মূলাডুলিতে। তখন তখন স্যার ক্যান্সারের মানে ধরা পড়ে আম্মুর। মানে আম্মুর অসুখ হয়, তারপরে আমরা করাই, পরে ক্যান্সার ধরা পড়ে। পরে তখন বলল যে, "শ্যাম তাই তুই যে ঘুরে আসিক গা। তোর দাদার বাড়ি দেখি তুই যা দেখে ওখানে পাস নাকি?" পরে স্যার আমি গেছি ওখানে। যাওয়ার পরে ১ম বার কেউ কিছু বলতে পারল না যে ওকে চিনতে পারে না। পরে আমি আসলাম, আসার পরে আম্মাকে বললাম যে, "আম্মু কেউ তো কিছু চিনতে পারল না।" আম্মু আপনার স্যার মানে বলতো যে মূল্যডুলি বাজারে। কিন্তু আমার গ্রামটা মানে ওটা একটা ইউনিয়ন মানে প্রায় ২৫ টা না ২০ টা গ্রাম আছে। মানে গ্রামের নামটা বলতে পারছিল না। আমার বড় চাচা আপনার ওই মূল্যডুলি বাজারে দর্জির কাজ করত। আচ্ছা। দর্জির কাজ করতো, আবার আপনার থ্রি পিসের মানে সব বিক্রি করতো। আর আমার দাদু আপনার হলো মিলে কাজ করতো। দাদুর নাম ছিল লালু মন্ডল। আচ্ছা। হ্যাঁ, বলছেন আপনি। জি। আমার আব্বু হলো আপনার হলো কৃষিকাজ করতো, পাশাপাশি আপনার মাজার ভক্ত লোক ছিল। হ্যাঁ।
স্যার পরে আমি যাওয়ার পরে আম্মাকে আইসা বলি যে আম্মা আমি তো তারা পেলাম, পরে আম্মু বললো যে বাবা আমি ভালো হয়ে না গেলে তোকে নিয়ে যাবো না। আচ্ছা। তো পরে স্যার আম্মু ধরেন তার 1.5 বছর পরে আম্মুকে মানে ক্যান্সার, লিভার ক্যান্সার আক্রান্ত ছিল স্যার, খুব চেষ্টা করছে বাঁচানোর। আর আমাকে ছোটবেলা থেকে খুব কষ্ট মানুষ করছিল আম্মু। তে খুব বাঁচানোর চেষ্টা করছে স্যার, পারি নাই। পরে আম্মু মারা যাওয়ার পর স্যার মানে এই জানুয়ারি মাস আসলে আপনার হলো 3 বছর হবে। তার 5 মাস 6 মাস পরে আমি গেলাম। যে আমার তো আপন বলতে আর কেউ রইলো না। যে মা ছিল সেও চলে গেল। তে ওইখানে যা গেলাম তাও কিছু বলল না। আমি ৩-৪ বার পরে যাই। পরে লাস্ট আপনার ২ মাস আগে গেছি। তো ওখানে এক কাকা ছিল আমাকে ১ম থেকেই মানে সে দর্জির কাজ করে, মিন্টু নাম। আমাকে এইসব কাহিনী শোনার পরে সে ১ম থেকে আমাকে নিয়ে প্রচুর মানে করতো যে খোঁজাখুঁজি করতো। সেইবারও যাইলে সেই কাকা আমারে হুন্ডাই করে নিয়ে গেল যে এখানে কাজ করতো মুজিবুর নামে কাকু, মানে আমার চাচার খবর যেটা। পরে স্যার পরে মানে আমার চাচা যে দোকানটা ভাড়া নিয়ে মানে দোকানদারি করতো আর দর্জির কাজ করতো। তে সেই ওইখানকার এক মেম্বার ছিল। মেম্বার তো মারা গেছে, তার ছেলে বলল যে তোমার চাচাকে আমরা চিনতে পারছি। তোমার চাচা এখানে দোকানদারি করতো। বাট বাবা এখন কোথায় আছে বর্তমানে আমরা জানি না। যত সম্ভব ঢাকাতে থাকে, কিন্তু তোমার চাচাতো ভাই একটা আছে পাবনায় অ্যাটাক করা, যে পড়াশোনা করার পরে কি জানি ইঞ্জিনিয়ার হয়। হওয়ার পরে এখন বর্তমানে মানে ঢাকাতে থাকে। আর চাঁদ আলী মেয়েকে না কাকে জানি বিয়ে করছে আমার চাচাতো ভাই। হুম। এটুকুই। কিন্তু কাদের সাথে কারো যোগাযোগ নাই। আমি খুব চেষ্টা করছি স্যার, পরে আপনাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি স্যার। আমাদেরকে খোঁজ পেলেন কিভাবে আপনি? স্যার আপনাদের আমি মানে নেটেই আপনাদের ভিডিও দেখছি স্যার। প্রায় ওকে, ২ বছর ধরে ভিডিও দেখি স্যার। ওকে। এখন বাবাকে যদি আমরা খুঁজে পাই, আবার বাবা যদি না মানে তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে না? বাবার তো খোঁজার কথা ছিল আপনাকে এত বছরে। আপনার বয়স কত এখন? আমার বয়স স্যার 20 বছর। ২০ বছরে একবারও বাবা খোঁজে নাই আপনাকে? না, আমার স্যার ওই যে আপনার ওই যে আম্মু আমাকে নিয়ে আসার পরে আপনার আমার দাদা আমাকে নিতে আসছিল। এরপর আর বাবা কখনো আসছে? আহ বাবা কখনো আসে নাই। বাবা আসে নাই ওই যে স্যার। কেস দিয়ে দিয়েছে, মামলা দিয়ে দিয়েছে, এই কারণে হয়তো বাবা কেস অভিমান করে ছিল আসেনি। আপনার ওখানে মানে পুলিশ গেছিল এরকম তারপর আমার দাদা আমাকে নিতে আসছিল, কিন্তু স্যার আমার আম্মু আমাকে দেয় নাই। তারপরে স্যার আমার আব্বু আমার কাছে মানে কেউ যোগাযোগ করে নাই, আর তারপরে পরবর্তীতে আর কেউ যোগাযোগ করে নাই স্যার। আমার ছোটবেলার ছবি আছে স্যার ফাইলে। হুম। ছোটবেলার ছবিটা আমি দেখছি, কিন্তু ছোটবেলার এই ছবিটা আমি দেখাতে পারব না। ওর যে ছবিটা আছে, এই ছবিটা আমাদের দেখানো যাবে না। কারণ ওর দেখাতে আমি একটা কাজ করি, হ্যাঁ, ফেসটুকু শুধু দেখাই। কারণ ওর পুরা শরীরটা খালি তো, এরকম খালি শরীর ফেসবুকে বা ইউটিউবে দিলে এটা কমিউনিটি গাইডলাইন চলে আসে। তো আমি যতটুকু ঢেকে দিলাম শুধুমাত্র ফেসটুকুই আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পাবেন। এবং এই ফেসটুকুই আমি বলব যে আমাদের যিনি এডিটর আছেন তাকে দেখানোর জন্য একটু বড় করে সুন্দর করে ভিডিওর কোণায়। এটা একদম ছোটবেলার ছবি। এটা কত বছর বয়সের? স্যার এটা আপনার মনে হয় ওই ৬-৭ মাসই হবে। ৬-৭ মাস জি। বয়সের ছবি। এই সময়ই নিয়ে আসছে আপনাকে? জি স্যার, ওই সময় আমার আম্মু নিয়ে আসে আমাকে। আপনি কাকে সাথে করে নিয়ে আসছেন আজকে এখানে? না স্যার আমি একাই আপনার আছি। ফ্যামিলি বলতে এখন কে? ফ্যামিলি বলতে স্যার এখন নানি আছে, একটা মামা আছে আর খালা আছে, ছোট খালা আছে। ছোট খালা মানে ছোট খালার বাসায় যা আমার আব্বু থাকছে। আর আচ্ছা। আব্বুকে নিকে থাকি স্যার। ছোট খালা আমাকে বলছে তুই ওখানে যা, স্যারের ওখানে যা। তো এখন যদি আপনার বাবা আসে আপনাকে, আপনার বাবারকে আপনি প্রশ্ন করবেন না যে, "তুমি এত বছর কেন আমার খোঁজ নাও নাই?" নাকি বাবার প্রতি কোনো অভিমান নাই? হ্যাঁ, কোনো অভিমান নাই স্যার। সেজন্য সেখানে মানে তাদের মধ্যে আম্মু আর আব্বুর ব্যাপারটা, সেখানে তো আমি কোনো দোষ করি নাই স্যার। তো মানে তাদের মধ্যে কি হইছে কিন্তু তারাই তো আমাকে পৃথিবীতে নিয়ে নিয়ে আসছে। আসছে। সেটা তাদের কি? কিন্তু আমার তো এখানে পৃথিবীতে আসাই কি আমার অপরাধ? ডেফিনিটলি না। মানে এমনি আব্বুকে মানে স্যার খুব মনে পড়ে। মানে আপনার ভিডিওগুলো দেখে স্যার যখন হুম। মানে তখন ভাবি যে এইভাবে যদি আমার মানে আপডেট গুলো যদি আব্বুকে সন্তানের দিতাম। জন্য, জি, সন্তানের জন্যে বাপ-মা দুজনেই গুরুত্বপূর্ণ। আপনাদের মধ্যে ডিভোর্স হতে পারে, সেপারেশন হতে পারে, যাই কিছু হোক না কেন, বাবার অধিকার থেকে মা যেন তাকে বঞ্চিত না করে, বাবাও যেন মায়ের অধিকার থেকে সন্তানকে বঞ্চিত না করে যদি সুযোগ থাকে। যদিও আমাদের কখনো, কখনো সিস্টেম বাধ্য করে, খুব বাধ্য করে। কিন্তু এই জায়গাগুলা চিন্তা ভাবনা করেই কম্প্রোমাইজ করা উচিত। আপনি যে সন্তানের জায়গায় নিজেকে চিন্তা করবেন। ধরেন আপনার প্রচুর রাগ হচ্ছে আপনার এক্স এর প্রতি। কিন্তু আপনি চিন্তা করেন তো আপনার সন্তানের জায়গা থেকে কতটা ইম্পোর্টেন্ট। আপনার তো মা ছিল, আপনার তো বাবা ছিল। আপনি খুব সুন্দর একটা পরিবারে বড় হয়েছেন। দুজনেরই সাপোর্ট পেয়েছেন। তাহলে আপনার সন্তানের তো রাইট আছে। আপনার সন্তান ছোট হলো বলে হয়তোবা সে কিছু বলতে পারছে না। কিন্তু আপনার উচিত তাকে সেই রাইটটা দেয়া। হ্যাঁ, একসাথে হয়তোবা ঐরকম ঘোরা হবে না, একসাথে হয়তো রেস্টুরেন্টে বসে খাওয়া হবে না। একসাথে বসে হয়তোবা ওই ফ্যামিলি টাইম গুলো হবে না। যেটা হয়তোবা সম্ভবই না। কিন্তু এর চাইতে worst পরিস্থিতি হলো
যে আমি চাইলেই তোমার মার সাথে তোমাকে মিশতে দিতে পারি বা আমি চাইলেই তোমার বাবার সাথে তোমাকে দেখা করতে সুযোগ দিতে পারি, কিন্তু আমি সেটা দিব না। এটা হলো সবচেয়ে ওর্স্ট পরিস্থিতি। এই কমিউনিকেশনটা বন্ধ করা উচিত না, কোনোভাবে উচিত না। এবং এই যে ফ্যামিলি ডিনামিক্সগুলো না, এগুলো এত কমপ্লেক্স এবং এই কমপ্লেক্সের জায়গা থেকে সন্তানের কত বড়, বড় ক্ষতি হয়ে যায়, এগুলো নিয়ে আমাদের দেশে খুব কম কাজ হয়, খুবই কম কাজ। আমাদের দেশে মোটা দাগে কিছু পারসেপশন আছে এবং এই পারসেপশন সমাজে এতটাই মানে আনরিয়াল, অযৌক্তিক এবং কিছু, কিছু সময় এত বেশি মানে সাংঘর্ষিক বাস্তব জীবনের সাথে, সেগুলো নিয়ে কথা বলতে গেলে মানে রীতিমতো আরো ১-১.৫ ঘন্টা, এবং যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেন, যারা সাইকিয়াট্রিস্ট, তাদেরকে বসিয়ে নিয়ে কথা বলা সম্ভব। যাই হোক, তো কথা হলো যে বাবার ছবি দেখেছেন আপনি কখনো? না স্যার, আমি বাবার ছবিও দেখেন না নাই? আমি না ছবিও দেখি নাই। মার কাছে কোনো ছবি ছিল না বাবার? না, বাবার কোনো ছবি ছিল না। আমার বাবাকে আমার খালা মানে ছোট খালার বাসায় থাকতো, ছোট খালা চিনতে পারবে, আমার নানিও চিনতে পারবে। জি। ওকে। তাহলে যদি আমরা পাই তাহলে ওনাদেরকে সাথে করে নিয়ে আসতে হবে জি স্যার, ইনশাআল্লাহ। অবশ্যই আর আপনার বাবা আপনাকে যদি এই ভিডিওটা জানে তাহলে কি করবেন আমি জানি না। বাট উচিত হচ্ছে স্যার সন্তানের পাশে। আমার মানে মনের মধ্যে একটাই কষ্ট স্যার, স্যার সবার মানে বাবা মানে থাকতে অনেকে অবহেলা করে স্যার। কিন্তু দেখা যাচ্ছে তো স্যার আমার মাটা মারা যাওয়ার পরে ধরেন আপন বলতে আর কেউ নাই স্যার। হুম, আর সবচেয়ে তো একটা ছেলের জীবনে সবচেয়ে বড় সম্পদ তার বাবা। ট্রু। সবচেয়ে বড় সম্পদ তার বাবা। বাবা, দাদা যারা সবচেয়ে বড় পরিচয় তার এটা হুম, স্যার। বাপের পরিচয়। জি স্যার। সেক্ষেত্রে স্যার আমি সবকিছু থেকে স্যার মানে বঞ্চিত স্যার আজ প্রায় ২০ বছর ধরে স্যার। কি করেন আপনি? স্যার আমি বর্তমানে একটা কোম্পানিতে জব করি আপনার। বিয়ে শাদী করছেন? না স্যার, বিয়ে-শাদী করি নাই। বিয়ে শাদী করেন নাই। আল্লাহ ভরসা। আমি দেখি কি কতটুকু করতে পারি। আমরা তো ভিডিওটা ছাড়বো এবং আমাদের দর্শক যারা আছে তাদেরকে বলব একটু চেষ্টা করার জন্য ডেফিনিটলি। উনার দাদার নাম হচ্ছে লালু মণ্ডল, উনার বড় কাকার নাম মজিবুর মণ্ডল। বাবার ঠিকানা হচ্ছে মুলাডালি বাজার, ঈশ্বরদী থানা। উনার দাদা মিলে কাজ করতেন। উনার বড় কাকা মুলাডালি বাজারে 3 পিসের দোকানে কাজ করতো এবং দর্জিগিরি করত। ঠিক আছে? আর উনার বাবা হচ্ছে কৃষিকাজ করত। মাজার ভক্ত লোক ছিল উনার বাবা। ঠিক আছে? এই হলো বিষয়। পাবনা ঈশ্বরদী থানা, মুলাডুলি ইউনিয়ন। একটু সবাই মিলে চেষ্টা করি। আর কিছু বলবেন? না সব বলছেন? জি স্যার, সবই বলছেন। তোয়াক্কাল তু আলা আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।